যে এটা সুন্দরী পিঠা হচ্ছে আমরাই দিছি আমাদের থেকে, কারণ এটা দেখতে মিষ্টি কুমড়ার মতো, এটা আমরাই দিছি যে ঘরোয়াভাবে তৈরি করছি, তো এই কারণ বলছি যে এটা সুন্দরী মিষ্টি কুমড়া, কেন এটা দেখতেই মিষ্টি কুমড়ার মতো লাগতেছে। এইখানে চালের গুঁড়া আছে, নারিকেল আছে, গুড় আছে, ফুড কালার আছে, চিনি আছে, এগুলা দিয়ে গুড় আছে, দুধ আছে, এগুলো মিলেই হচ্ছে যে এটা তৈরি করা হয়েছে। এখানে হচ্ছে অনেক রকমের পিঠা আছে, সবজি আছে, পরে হচ্ছে আপনার এই যে চটপটি আছে, পিঠা নকশি পিঠা আছে, ডিমে পিঠা আছে, মানে অনেক ধরনের পিঠা এখানে ঘরোয়াভাবে আমরা তৈরি করছি ঘরে বসে, বাইরে থেকে কোনো খাবার আনা হয় না। এখানে এটা তারুণ্য মেলার উপলক্ষে আমরা এখানে স্টল দিয়ে এখানে মানে মানুষের যেন আকর্ষণ হয়, মানুষের যেন খায়, কেন সবাই তো বানাইতে পারে না, সবাই বাইরে থেকে খায়। এই কারণে হচ্ছে যে আমরা এখানে স্টল দিচ্ছি যেন প্রত্যেকজন আমাদের স্টলে আইসা খাইতে পারে। আর এই স্কুলের হচ্ছে যে একটা উৎসবের মাধ্যমে আমরা এই পিঠাগুলো তৈরি করে এখানে আনছি। বাংলাদেশ গভর্নমেন্ট প্রেস হাই স্কুল আমাদের বিদ্যালয় থেকে মেলাটি আয়োজন করা হয়েছে যেন শিক্ষার্থীরা উদ্বুদ্ধ হয় এবং বাইরের মানুষ এখানে আসতে পারে, দেখতে পারে যে উৎসবটা কীরকম হইতেছে। এখানে পাহাড়ি আইটেমগুলো ওই যে কলা পিঠা আছে, বিন্নি চালে, তারপর বিন্নি চালের পায়েস আছে, তারপর যে নুডলস আছে, পেয়ারা ভর্তা, তারপর কি যেন বড়ই ভর্তা আছে, পাকুড়া আছে, চাউমিন আছে, এখানে পায়েস আছে, এখানে নকশি পিঠা আছে। তারুণ্য উৎসব চলতেছে, তো আমরা মানে যার যেটা শখ সেটা মানে করতেছি, যা মানে অনেক পিঠা আছে, খিচুড়ি আছে, এরপর কোল্ড ড্রিঙ্কস, কফি, আরও অনেক স্ন্যাক্স আইটেম আছে, নুডলস, আরও অনেক হবে। বার্গার আছে, এই যে কেক আছে, চিকেন উইংস আছে, পাটিসাপটা আছে, সবই হাতে বানানো, নিজেদেরই বানানো, স্বাস্থ্যসম্মত। আমাদের এই পিঠার উৎসবটা আমাদের প্রথম এই অভিজ্ঞতা, তো তাতে আমি বাচ্চাদের অনেক সাড়া পেয়েছি। আসলে আমাদের তেমন কোনো প্রস্তুতি ছিল না, তবুও আমাদের বাচ্চারা যেটা করেছে সেটা আসলেই খুবই আনন্দের বিষয়। তো যদিও এটা আমাদের প্রথম, আশা করতেছি এটা পরবর্তীতে বা আগামীতে আরও এটা ভালো করবে। আর এটা যে মানে গভর্নমেন্টের একটা যে নির্দেশনা যে আছে যে তারুণ্য উৎসব, সরকারের পক্ষ থেকে একটা খুব সুন্দর একটা ঘোষণা, কারণ আমাদের তরুণরা দেশের ভবিষ্যৎ, তাদের মধ্যে অনেক সৃজনশীলতা আছে, এর মাধ্যমে তারা কোনো জিনিস তৈরি করা বা কীভাবে বাজারজাত করা যায় এটা ওরা শিখছে আর কি প্রথম। এবং আমি দেখেছি যে এই ব্যাপারে ওদের কিন্তু নলেজ অনেকটাই ভালো, মানে আমাদের থেকেও ভালো। আমরা তো এসব আগে করিনি, কিন্তু এখনকার বাচ্চারা আসলে এই ব্যাপারে ভীষণ মানে আগ্রহী এবং তারা নিজেকে সেভাবেই তৈরি করেছে যে পড়াশোনার পাশাপাশি ওদের যে সৃজনশীল মনোভাব আছে তারা এটাকে বাস্তবায়ন করার একটা প্রয়াস আর কি। তো এটাকে অবশ্যই আমি স্বাগত জানাই এবং এই উদ্দীপনা বাচ্চাদের মধ্যে আরও ফিরে আসুক এবং উত্তর আমাদের এই বাচ্চারা যেন এক একজন দেশের সম্পদে পরিণত হোক, এটাই আমার কামনা।